সারা দেশে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ। প্রতীক পেয়ে সুষ্ঠু ভোটের পরিবেশ ও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের তাগিদ প্রার্থীদের। এ সময় নির্বাচনের আচরণবিধি সম্পর্কে প্রার্থীদের ধারণা দেয় নির্বাচন কমিশন। কোনো অনিয়মের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইসির। বগুড়ায় ৭টি সংসদীয় আসনে দলীয় ও স্বতন্ত্র ৩৪ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন। এর মধ্যে বগুড়া ৬ আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রথমবারের মতো নির্বাচনে তার প্রার্থিতায় উচ্ছ্বসিত স্থানীয় নেতাকর্মীরা। অন্যদিকে বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত বগুড়ায় প্রতীক পেয়ে চ্যালেঞ্জ দেওয়ার আশা জামায়াত প্রার্থীর। চট্টগ্রামে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতীক বরাদ্দ কার্যক্রম ঘিরে বুধবার সকাল থেকে ভিড় করেন জেলার ১৬টি আসনের প্রার্থীরা। মঙ্গলবার ১২ জনের প্রার্থিতা প্রত্যাহারের পর চট্টগ্রামে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১১১ জনে। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন ১০ বছরের ওয়ারেন্টি। রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে ৬টি আসনের ২৯ প্রার্থী প্রতীক বরাদ্দ পান। নির্বাচনী পরিবেশ নিয়ে কোথাও অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস রিটার্নিং কর্মকর্তার। বরিশালে ভোটের লড়াইয়ে আছেন বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, বাসদ, স্বতন্ত্র সহ বিভিন্ন দলের ৩৬ জন প্রার্থী। প্রতীক বরাদ্দ পেয়ে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের তাগিদ তাদের। এদিকে সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলার রিটার্নিং কর্মকর্তা। এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ নিয়ে শঙ্কামুক্ত নই। ইতিমধ্যে বরিশালের বিভিন্ন ইউনিয়নগুলিতে নির্বাচনী অফিস নিতে গিয়ে সেখানে নানান রকম বাধার সম্মুখীন আমাদের কর্মীরা হয়েছে এবং এক ধরনের প্রভাব বিস্তারের চেষ্টা আমরা এখন থেকেই দেখছি। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা তো সর্বতভাবে কাজ করে যাচ্ছি। আমাদের 10 মিনিটের মধ্যে যে কোনো নির্বাচনী কেন্দ্রে যাতে আমাদের যারা মনিটরিং আছে বা যারা স্ট্রাইকিং ফোর্স আছে তারা যাতে দ্রুত চলে যেতে পারে। সিলেটে প্রতীক বরাদ্দ নিতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হন প্রার্থী ও সমর্থকরা। এ সময় নির্বাচনী আচরণবিধি নিয়ে অবহিত করেন জেলা প্রশাসক। বৃহস্পতিবার থেকে শুরু হবে ভোটের আনুষ্ঠানিক প্রচারণা। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রতীক বরাদ্দ নিয়ে জানাতে বগুড়া থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদ হাসান, বগুড়ার প্রতীক বরাদ্দের কার্যক্রম কেমন চলছে? সেখানে তো বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী আছেন, পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরা কি তাদের পছন্দ মতো প্রতীক পেয়েছেন কিনা? ধন্যবাদ আপনাকে। আজকে সকাল 10:30টায় কিন্তু বগুড়া জেলা প্রশাসক কার্যালয় অর্থাৎ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে কিন্তু প্রতীক বরাদ্দের কাজ শুরু হয় এবং হেভিওয়েট প্রার্থী বলতে বগুড়া সদর আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান কিন্তু এবারের নির্বাচনে প্রথমবারের মতো তিনি সংসদ নির্বাচন করছেন এবং এছাড়াও কিন্তু আমরা জানি যে বগুড়া 2 আসনে মাহমুদুর রহমান মান্না নাগরিক ঐক্যর সভাপতি, তিনি কিন্তু কেটলি মার্কা নিয়ে কিন্তু নির্বাচন করছেন। এই বগুড়া সদর আসনে বিএনপির যে ঘাঁটি অর্থাৎ বগুড়া, পুরো বগুড়ায় কিন্তু বিএনপির ঘাঁটি হিসেবে বলা হয় এবং সেই বগুড়ায় কিন্তু শহীদ জিয়াউর রহমানের জন্মস্থান এবং এখানে 1991 সাল থেকে বেগম খালেদা জিয়া এখানে নির্বাচন করেন এবং বিপুল ভোটে কিন্তু তিনি জয়লাভ করেন। এবারের নির্বাচনেও বগুড়া 6 আসনে বিপুল ভোটে তারেক রহমান অর্থাৎ ধানের শীষের বিজয় হবে বলে আশাবাদী যারা বিএনপি সমর্থিত নেতাকর্মীরা আছেন। তবে এই আসনে জামাতের যিনি প্রার্থী রয়েছেন বগুড়া 6 আসনে, তিনিও কিন্তু শক্ত অবস্থানে রয়েছেন এবং তাদের নেতাকর্মীদের নিয়ে তার যে জনপ্রিয়তা সেটি কিন্তু ধরে রাখার জন্য তারা কিন্তু মাঠে কাজ করছেন এবং মাহমুদুর রহমান মান্না নাগরিক ঐক্যর সভাপতি, তিনি কেটলি মার্কা নিয়ে নির্বাচন করছেন এবং তার বিপরীতে বিএনপির প্রার্থী হিসেবে আছেন মীর শাহে আলম, তিনিও কিন্তু মাঠে চষে বেড়াচ্ছেন এবং জনপ্রিয়তা ধরে রাখছেন। সব মিলিয়ে বগুড়ার 6 এবং 2 আসনে 2 জন হেভিওয়েট প্রার্থী থাকলেও বগুড়ার বিভিন্ন আসনে কিন্তু জামাত এবং বিএনপির যে সকল প্রার্থী রয়েছে সবগুলোতেই কিন্তু জামাতের সাথে যে বিএনপি এবং জামাতের কিন্তু তুমুল লড়াই হবে বলে মনে করছেন এই এলাকার সাধারণ মানুষরা। তবে বগুড়া 6 আসনে বিপুল ভোটে জয়লাভ করবে এমনটি প্রত্যাশা করছেন এই অঞ্চলের মানুষ এবং এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি কিন্তু স্বাভাবিক রাখতে জেলা রিটার্নিং কর্মকর্তা এবং জেলা প্রশাসক তৌফিকুর রহমান তিনি জানিয়েছেন যে সব ধরনের প্রস্তুতি কিন্তু তারা কিন্তু নিয়েছেন এবং এই যে নির্বাচন ঘিরে যে সকল অপপ্রচারের জন্য এআই সহ বিভিন্ন মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা কিন্তু অপপ্রচার চালিয়ে যায় যার অনেকেই রয়েছে, তাদেরকেও কিন্তু হুঁশিয়ারি করা হয়েছে এবং তাদেরকে সচেতন করা হয়েছে যে যদি এরকম কোনো কিছু ঘটে থাকে তাহলে কিন্তু আইনানুগ ব্যবস্থা নেবে এবং 983টি কেন্দ্রের মধ্যে 190। অনেক ধন্যবাদ আপনাকে জাহিদ হোসেন, প্রতীক বরাদ্দের বিষয়ে জানাচ্ছিলেন বগুড়া থেকে।